দাদা রস আসেনি? শীতের মধ্যে খেজুরের রস খাওয়ার যে একটা কি মজা, ময়লা কে খেজুরের রস সকাল সকাল। হ্যাঁ, তো এভরিওয়ান, আমরা এখন দেখে আসবো এই রসটা কোথা থেকে কিভাবে আনলাম আমরা। লেটস গো। এই শীতের দিনের মজাটা দেশে এলি পাওয়া যাবে, বুঝতে পারছেন? কান সামানসা মনে করেন ঠান্ডা হয়ে যায়, মানে গরম হওয়ার কোনো চান্স নাই। মনে করেন যে আপনি মনে করেন আটটাছেন কথা কইতেছেন একটা সামনের লগে, আপনার কানে নগে কিছু নাই, কে কানটা ঠান্ডা হয়ে গেছে, গলাটা বইয়ে গেছে নগদ। এই যে আমি এইটা এতক্ষণ কান সামনে আসলে এখানে ভিডিওতে আইসি দেখে জিনিসটা এখানে পেঁচাইছি, একটা পাট মারাইতে গেছি, গলাটা বইয়ে গেছে। আর আসলে শীতের মজাটা তখনই পাইবেন যখন আপনি গ্রামে চলে আসবেন। আর আমি তাওয়াইতে গ্রামে চলে আসছি একটা কাজে, আর আপনাদেরকে লয়ে আসলাম এই শীতের মধ্যে। কিন্তু আপনারা শীত পাইতেছেন না, আপনারা মোটামুটি গরম কম্বলের তলে বইয়ে দেখতেছেন, আর অনেকে যে যেন বইয়ে দেখতেছেন মোটামুটি একটা ভাবে আছেন, বুঝছেন? কিন্তু আমি কিন্তু ভাবে নেই, আমি একটু ভাবে মারাইতে যাই, এই জিনিসটা আমার বইয়ে গেছে। আর মূল কথা এটা না, মূল কথা হচ্ছে আর একটা, বুঝাইলে বুঝবেন, আমি বুঝাই কইতেছি। ওয়েট, মূল কথা হচ্ছে দাদা আজকে ঘুমির দেওয়া সকালে ইউছি, বাড়া প্রত্যেক দিনই ঘুমির দেওয়া সকালে ইউডি, কিন্তু এটা তোমরা দেখো না, বুঝছো? যাক, বলবো না কেন উঠি। আর হয়েছে, আমরা যাবো হচ্ছে কই, আমরা যাবো হলো খেজুরের রস খাইতে। আর দুর্ভাগ্যবশত যদি রস না পাই তাহলে তো মাঠে মরা পুরাই। তাহলে আমার এই যে ভিডিওটা করতেছি, ভিডিওটা পুরো ফাও যাইবে। এরকম হাজারো ভিডিও আবার ফাও চলে যায় মাঝে মধ্যে, কারণ হচ্ছে গিয়া একটা আশা নিয়ে করি, এই আশাটা পূর্ণ হয় না, আর জিনিসটা অপূর্ণতাই রয়ে যায়। আর ভিডিওটা আমার ডেরাফটি থাকে কয়দিন, তারপর দেখি যে ফোন মেমোরি লোড হয়ে গেছে, পরে ফিকে আলাই দিই। আর দাদা হয়েছে কি, কথা মনে করেন হের ফের হয়ে যায়, কারণ কথা গলার দা বাইরে হইতেছে না মানে সেচতে বাইরে হইতেছে, কিস্তিতে বাইরে হইতেছে। কারণ হচ্ছে ওই যে কানসা ঠান্ডা হয়ে গেছে। এখন মনে করেন আইসক্রিম খাইলে মনে করেন যে তাড়াতাড়ি কথা কইতে এমন হয়ে যায় না, জিনিসটা এখন এরম হইতেছে, বুঝতে পারছো? কথা পুরাটা স্পষ্ট করে বাইরে হইতেছে না, বেড়া কষ্ট হইতেছে। সিরে বাইরে হইতেছে, কিস্তিতে বাইরে হইতেছে। সমস্যা নাই বেড়া, আমি তো উঠে গেছি, আমার তো প্যারা আছে, রাত্রে তো ঘুম নাই, কারণ হচ্ছে যে রস খেতে যাবো। আর মিস্টার চ্যাং মানে আমার কাকা, আব্দুর রহিম ফকির সিঙ্গার, তাকে ফোন দিয়েছি। সে বলছে আমাকে ফোন দিস, যাবো। ঠিক আছে, ফোন দিয়েছি, কোনো রাও করে না, মানে কোনো খবর নেই, বুঝছো? এখন আমি এই ভিডিওটা কাট দিয়ে সাকিবকে ফোন দেবো। ও যদি রাও না করে, কিছু করার নাই, একলাই খাবো। তা মোটামুটি আমরা 10 মিনিট যাবো রাস্তাতে হাঁটতে আছি। শীতের সকালের রাস্তা এক ধরনের ভালো লাগতে আছে, আবার শীতও লাগতে আছে, কিছু করার নাই। এটা নিয়তের খেলা, আর কোনো গাড়ি পাইতে আসি না, এটাও নিয়তের খেলা। এখন যদি রস পাই তাহলে নিয়তের খেলাটা ভালো হইবে, খারাপ হইবে না। আর সাকিবকে ফোন দিব, দেবো, এখনই দেবো। আরে গাড়ি সময় কালে আলি না, আবার মনে করেন এমন সময় আইবে গাড়ি মানে পাশার লগে লাগাই দিয়া কবে ভাই যাবেন। কি যে একটা অবস্থা, এখন নাই। যাই হোক, সমস্যা নাই। সাকিবরে ফোন দিছি মতন কয়, আমি বুঝেন না, সকাল তো শীতের সকাল, আমার তো নিজেরই উঠতে মন নাই। এখানে আপনার কথা চিন্তা করে আর আমার নিজের কথা চিন্তা করে আমি উঠে গেছি, বুঝছো? আর সবাই উঠবে, একটু লাড়া সাড়া দিয়ে উঠে দেবো। তো কাছে আইসি, প্রায় অনেকটা সময় হাঁটলাম। অবশ্য আমাদের বাড়ি যারা আমার চিনে, হালা অনেকটা সময় হাঁটলাম না, আসলে মোটামুটি ভালো দূর, 1.5-2 কিলোমিটার মতো দূর। কিছু করার নেই, হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার তো শরীর স্বাস্থ্য ভালো না, তাহলে হাঁটলে কি কমু, হাঁটলে ইঞ্জিল যন্ত্রাংশ ভালো থাকে। আরে ইঞ্জিল করলাম কে রে ভাইয়া, রসের আনাগোনা দেখা যাচ্ছে। আমি একটা হাড়ি দেখছি একটা লোকের হাতে, দেখা যাইতেছে খারাপ জায়গায় দেখতে কি অবস্থা, কলসও দেখা যাইতেছে। কাহিনী নাকি আল্লাহ, এই রসটা জানি মিললে যায়, নাইলে তো পুরো মাঠে মারা রে দাদা। এটা কি বেচা হয়ে গেছে নাকি? রস কো আপনি রস কই যান, আইতেছেন সকাল আহেন।
रहा नहीं जाता है রস তো দেবেন 700 ওই কলস আছে কোনডু বাকি আছে কোনডু আমি নিম কোনডু হ্যান্ডেলে শেষ ওই দুটোই তো দেবে ওই দুটো কত হয়ে কত দিতে ওই দুটো তো আর দেবো না এটা 500 300 800 300 আর 500 700 কলস আর নাম সালাম ভাই আমি তোমার একটা কথা কইছি তুমি আমার কাছে 100 নিয়ে বড় লোক হবে না আর আমি 100 কম দা বড় লোক হব না আমি কইছি তোমার ইনসাফ মতন আমি একটা মোটামুটি একটা কলস দিও তুমি দিও এরপরে নিও না যাও মানে আমি টাকা দেব আমার এই সব দিবেন ছোট দেয়া দেব তো ওটা দেওয়া যাবে দেওয়া যাবে না বড় বড় এটা বড় না নাই कैसे क्या हो गया ये था कपाल में ये था यार कोई बात नहीं देखा रहे थे देनी शेष कपाल लय दे दीছেন आइबे ना अरे कैसा जिंदगी आ गया यार এই হলো সবচেয়ে বড় লোক পৃথিবীর একমাত্র ধনী তো এই যে হলো রসের কলস যেটা ভরছে ওইটা মোটামুটি 600 টাকার মতন রাখছে দিয়া কইয়া বুঝাইয়া দিছে আর রসের দামটা একটু বেশি কারণ হচ্ছে কি রস এমন একটা জিনিস এটা চাইলেও আপনি বানাইতে পারবেন না কারণ হচ্ছে রস তো রসেই আর এটা চাহিদা মোটামুটি ভালো এই কারণে রস ওই তুলনায় রসটা কম এই কারণে দামটা একটু বেশি আর আমি এখানে বসে রয়েছি যে দেখি আশেপাশে থেকে আবার রস আসতে পারে তো দেখি একটু ওয়েট করে দেখে আসে কিনা দাদা বইয়ে থেকে লাভ নাই আমি অন্য এক জায়গায় যাইতেছি রসের সন্ধানে বুঝছো দেখি পাওয়া যায় কিনা কিনাই যেতে আসি আমার কি আর করার কি আর করবো ভাই ওই নবকান্দি রস কাটে না দেখি পাইনি কি কর নেড়ে মিলে চাই আর ভ্যান আর খালে হালাই দিয়েন না সোজা মিলে চালান হ্যাঁ মজা লাগতেছে কাঁচা মাংস ঠান্ডা হয়ে যেতেছে তো বৈরাগীর বাজার আসলাম এখানে মোটামুটি রস তো দূরের কথা তো কোনো মানুষই নেই হ্যাঁ এবিলে যাও ওখানে গাছতলা আছে ওখানে গাছ কাটে ওখানে দেখি কোনো পদ হয়নি না হইলে আর কোনো উপায় নাই বেটা না হইলে চিনি দিয়ে পানি গুলো খাইতে হইবে শীতের মধ্যে বুঝছো ওটাই রস আলমগীর ভাই আমরা তো সার্থক তুই তো রসের আনাগোনা দেখা যেতেছে হাড়ি মারি দেখা যেতেছে আল্লাহ জানে রস আছে কি না দেখে লই দাদা রস আসেনি আজকে নাই তো দেওয়ানি যেন কোনো পদে এক হাঁড়ি রসবি পদার পাশে এক মাস্টার এসে আছে সব গাছালারা টোটাল হাঁড়ি তুলে আনলো এখন কি দেওয়াই যাবে না অনেক দূর বানাইছি কিন্তু আসছে আমি আপনার কালকে দেখে গেছি না একটা এক হাঁড়ি লয়ে কথা বুঝবো ভাই সবই ঠিক আছে কষ্ট করে আসছেন সবই কিন্তু আজকে গাছ লাগাইছি কাটিছি সব গাছালারা লিছে আজকে আমার নীল এই রসটা একজনের বাড়িতে এই যে এইরকম এই 11 গাছে এক হাঁড়ি হয়তো রস হবে যার বাসাতে আছে আর মেহমান আসছে এক হাঁড়ি রস হয় যেরবা ওই ফসল পাঠতেছে ও এই হলো দিব না কেন আপনার মালিক আমরা ওই আসেন না কেউ কথা রাখেনি ভালোবাসেনি রস তাহলে পাইলাম না তাহলে হে আগের দেই ভালো আছো চাকরি এমনি খাই তুই তেমন চুরি করে কেউ কাছে জিগাইতে হইতো না হ্যাঁ এখন চাইয়া খাইলে পাওয়া যায় না মানে বিষয়টা এমনি কইলাম অনেক কুটিকালের কথা মনে পড়ে গেল তাইতে তো এই কারণে কইলাম কেউ আবার চুরিদারি করে খাইও না পারমিশন ছাড়া খাইয়া ফেলাইও না আর একটা প্রশ্ন আপনাদের মনের ভিতরে হয়তো বা এখনো ঘুরপাক খাইতে পারে সেটা হলো গিয়া রস যেহেতু পাইলাম না তন্ন করে খুঁজলাম জায়গায় পাইলাম কিন্তু আবার পাইলাম না তাহলে ভিডিও শুরুতে আমি খাইছি ওইটা কি এটাই তো বেটা কথা এই যে আকামটা করছি ভিডিও শুরুতে ওই জিনিসটা আমি এখন যে বানাবো বানাইয়া তারপরে এটার ভিতরে লাগাইয়া দেবো ওয়েট এন্ড সি অপেক্ষা করো এবং দেখো আজকে মরে চেটাইয়া লাইছে
আজকে মুই রস পাই নাই, অনেক দূর ঘোরাঘুরি করছি, ঘুরিও কিন্তু রস পাই নাই, মনে চেতাই গেলাইছে। মুই এখন যে আকাম সাকাম করবো এক সার, দেখো কি করি। এ কাকা, এ কাকা, আরে আপনার এই ফোন দিলাম এই কখন, এই সকালে আপনি কইলেন যে আপনি যাইবেন, আপনার কোনো হজিস নাই মিয়া, ফাইলামি করেন। ফোন দিছি কি কইতে না রস খাওয়ার কথা আনলে না? রস জগানে না, জগানের আর মগানের রস দেখাইতেছি কোথায়? এই যে জগমগ এটা তো পানি বুনি আসেনি, থাকলে ওই নম্বর হালাইলেন। এটা ধরেন, এটা ধরেন। কি রস আনতে যাইতে চাও? খেজুরের রস আমি খাবো, এর এক গ্লাস দিয়ে খান। আরে খেজুরের রস একটু খাইবেন একটু। নেন কাকা, ডালেন ডালেন, খান খান। আরে শেখা অত দেখেন কি, খান। হ্যাঁ, খেজুরের রস সকাল সকাল। হ্যাঁ, কেমন মিষ্টি, হ্যাঁ কেমন মিষ্টি। কি ঠান্ডা রে, সেই লেভেলের মিষ্টি, সেই লেভেলের মিষ্টি, সেই। সকালে খান, সকালে খান। কামের সময় আসেন না, আর খালি খাওয়ানোর সময়। হ্যাঁ